বল মিলন। তাই মায়েরা সবাই মিলে একটু উচ্চস্বরে একটু অনুধ্বনি করবেন, আর সাথে করে বৈষ্ণব একটু হরিণ নামের ধ্বনি করবেন। মায়েদের অনুধ্বনি আর সাথে করে বৈষ্ণব হরিণ ধ্বনি মাইকে হয়ে যাবে।
কীর্তন যেন তস্মৈ শ্রী গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু জগতিদায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় হে কৃষ্ণ করুণা তুলসী দেবায় দেয় কেশব কেশব সত্যবতই নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ সাধী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরিবল হরে কৃষ্ণ জানি তাই আজকে যে তাদের অঙ্গনটি বৃন্দাবনে পরিণত হয়েছে, আজকে তাদের অঙ্গনটি সীমা সঙ্গনে পরিণত হয়েছে, এটা কোটি জন্মের স্বীকৃতির ফলে। আপনারা যারা যারা অনেক দূরদূরান্ত থেকে এসেছেন আমার ভগবানের লীলা আস্বাদন করিবার জন্য, সাধু সঙ্গ করিবার জন্য, আমরা সর্বপ্রথমে মহাপ্রভুর কাছে আমরা দুই হাত তুলে সবাই মিলে হরিবল আমরা মহাপ্রভুর কাছে দুই হাত তুলে সর্বপ্রথমে আমরা এই নিবেদনটুকু মহাপ্রভুর কাছে জানাই, আজকে যারা যারা হরিনাম যজ্ঞের আয়োজন করছেন তাদের যজ্ঞটি যেন সুসম্পন্ন হয়, তাদের যজ্ঞটি যেন আমার মহাপ্রভু জীবনে গ্রহণ করেন। আমরা সবাই মিলে মহাপ্রভুর কাছে হরিবল হরে কৃষ্ণ জানাবি সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন আমরা সবাই মিলিত হয়েছি আমাদের একটি মাত্র উদ্দেশ্য, যে উদ্দেশ্যটি হলো সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ দিলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। হরিবল আমরা যাই করি না কেন, জগতের সাধন ভজন পূজা পার্বণ আপনি যাই করুন না কেন, যতদিন সাধু সঙ্গ হবে না ততদিন পর্যন্ত আমার অনাদিরাদে গোবিন্দর সঙ্গ লাভ করা যায় না। তাই যে আজকে আমরা সবাই মিলিত হয়েছি এখন সাধু সঙ্গ করার জন্য। শাস্ত্র একটি কথা বলছি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি হয়। সাধুর দর্শনে যায় মনের ময়লা আর পেরেশ কিনা হয়। দেখুন লবমাত্র সাধু সঙ্গ, লবমাত্র মানে 3 সেকেন্ড সময়, এই 3 সেকেন্ড সময়কে বলা হয়েছে লবমাত্র। যদি আমরা 3 সেকেন্ড সাধু সঙ্গ করি তাহলে আমাদের সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। এবং আমার কথা হলো 3 সেকেন্ড সাধু সঙ্গ করলে যদি সর্বসিদ্ধি লাভ হয়ে যায়, আমি তো কতদিন সাধু সঙ্গ করলাম, সারা জীবন হয়তো সাধু সঙ্গ করলাম, সারা জীবন কৃষ্ণ নাম নিলাম, সারা জীবনে আমি কৃষ্ণ নাম গাইলাম, কিন্তু নামে যে আমার করুণা হলো না। নামে করুণা হলো না কেন? এই জন্য নিরপরাধে নাম নিলে পায় প্রেমধন। আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারিনি, আমি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গাইতে পারিনি, এই জন্য জগতের নামে আমার করুণা হলো না। আজকে তো দেখুন যে লীলাকে আমরা আস্বাদন করবো, কারণ ভগবান যে সময় যে লীলা করেছেন সেই সময় সেই লীলা পরিবেশন করতে হবে, নইলে আমাদের লীলা অপরাধ হয়ে যায়। এখন মধ্যাহ্নের সময়, এই মধ্যাহ্নের সময় আমার ভগবান যে লীলা করলেন ওই লীলা আমরা পরিবেশন করবো এবং আস্বাদন করবো। আমাকে বলা হয়েছে এখানে সুবল মিলন। আমরা সুবল মিলন তো প্রতি বছর অনেক জায়গায় গেলে আমরা আস্বাদন করি। আমরা জানি সুবল মিলন মানে রাধারানী সুবল সেজে সুবল বেশে বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে আমার গোবিন্দের সাথে মিলিত হয়েছে। তাই বক্তব্য আমরা সুবল মিলন আস্বাদন করবো। জয়রাধে। আমরা জানি যে কোনো লীলা আস্বাদন করার পূর্বে আমাদের আস্বাদন করতে হয় গৌর লীলা। তার কারণ আমরা সবাই হলাম শ্রীভট্টের মানুষ। আমরা কোন দেশের মানুষ কমায়রা এটা কথা কইব না, কিন্তু লীলা আনন্দ পাওয়া যায় না। আমরা মানে কোন দেশের মানুষ? শ্রীভট্টের মানুষ, মানে গৌর দেশের মানুষ। এই জন্য দেখুন যে কোনো লীলা আস্বাদন করতে গেলে, যে কোনো লীলা পরিবেশন করতে গেলে আমাদের আস্বাদন করতে হয় গৌর লীলা। তার কারণ পাইয়া মনুষ্য জন্ম না বুঝিলাম গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত জুনি আর প্রিয় বিশ্ব ভক্ত পারিয়া জন্মিয়া সে করোনাহি মরল। জন্মিয়া সে করোনাহি মরল। গৌর দেশে জন্ম নিয়ে যদি আমাদের গৌর ভজন না হয়, গৌর দেশে জন্ম নিয়ে যদি সাধুসঙ্গ না হয়, তাহলে জন্মিয়া সে করোনাহি মরল। হরিবল। আজকে যারা যারা এখানে কীর্তনের আয়োজন করছেন তারা আপনাদের মতো বক্তব্যকে আলিঙ্গন করছেন, বক্তব্যের চরণদোলা অঙ্গে মাখছেন। কারণ কি? হরিবল। দেখুন ব্রজের গেলা কদমতলা কাঁধে চড়া চড়ি, আর নদীদের গেলা নাম সংকেত ধুলায় গড়াগড়ি। এই জন্য আপনাদের মতো ভক্তের চরণদলী অঙ্গে মাখলেই, আপনাদের মতো ভক্তের সঙ্গে করলেই, আজকে সুভাষের অঙ্গনের ধুলায় গড়াগড়ি গেলেই, গঙ্গা স্নান করলে যে ফল হয় সেই ফল কিন্তু আজকে শিবা সঙ্গনে পাওয়া যায়। তাই আমরা সবাই মিলে চলুন
আমরা সবাই মিলে মান অভিমান ভুলে গিয়ে আমরা সবাই মিলে আমাদের দেহের 5টি কাটা 6টি কোটাকে ভুলে গিয়ে আজ আমরা সবাই মিলে একটু সীমাসকলে ধুলায় গোড়াগড়ি যাই সবাই মিলে ভক্তের চরণ দুলি সর্বত্র চরণ আমি চরণ ধরি সরঙ্গে অঙ্গে মাখি ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে
ভক্তমণ্ডলী যেন আমার মাতৃমণ্ডলী দেখুন এই যে আজকে যে আমাদের কীর্তনে আসা, আজকে আমাদের সেবা সঙ্গনে আসা সার্থক হলো। কারণ এটা আমার মুখের কথা নয়, এটা হলো শাস্ত্রের কথা। ব্রজের খেলা, বৃন্দাবনের খেলা হলো কাদের সরাসরি, নদীদের খেলা দুলায় গড়াগড়ি। যদি আমরা দুলায় গড়াগড়ি যেতে পারি তাহলে আমাদের কীর্তনে আসা সার্থক। যদি আমরা দুলায় গড়াগড়ি যেতে পারি তাহলে সাধু সঙ্গ করা জগতে আমাদের সার্থক। কারণ হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি নয় পুলক নয় অস্ত্রদার, তাতে বুঝবে অপরাধ আছে প্রচুর। আর কৃষ্ণ নাম বিস্তারিত নয় অঙ্কুর। হরিবে কৃষ্ণ কথা আস্বাদন করে, কৃষ্ণ কথা শ্রবণ করে যদি নয়নে জল না আসে তাহলে বুঝবে সে নামে অপরাধ প্রচুর আছে। আজকে ভক্তমণ্ডলীগণ আমরা জানি আজকে যেখানে আমরা মিলিত হয়েছে আমাদের শিবাসের অঙ্গন, আমার হচ্ছে মধুর বৃন্দাবন। একদিকে হলো মধুর বৃন্দাবন আর একদিকে হলো আমার শিবাসের অঙ্গন। এই শিবাস অঙ্গনে কিন্তু আজকে সবাই মিলিত হয়েছে। আজকে যারা কীর্তনের আয়োজন করছেন আজকে কিন্তু ওই অঙ্গ তাদের অঙ্গন নয়, আজকের জন্য এই অঙ্গনটি হয়ে গেল আমার শিবাসের অঙ্গন। ভাই ভক্তমণ্ডলীগণ দেখুন, আমার গৌর হরি এই জগতে শ্রীভট্টের মানুষকে জগতে কত ভালোবাসে, ভগবান হয়। আমরা হলাম শ্রীভট্টবাসী। শ্রীভট্ট ভূমিতে জন্ম হইল যার, আর জন্ম সার্থক করি করে পরে উপকার। হরিব জোরারে আজকে শ্রীভট্ট ভূমিতে যে আমাদের জন্ম হয়েছে এটা বহু জন্মের স্বীকৃতির ফলে, এটা বহু জন্মের ভাগ্যের ফলে আজকে হয়তো আপনার জন্ম গোয়াইন্দার জৈন্তাপুর বা শ্রীভট্টে জন্ম হয়েছে। এটা কোটি জন্মের স্বীকৃতি না হলে এই স্থানে জন্ম পাওয়া যায় না। যেখানে আমার মহান মহান, যেখানে মহাপ্রভুর অন্তরঙ্গ প্রাসঙ্গ যেখানে যেখানে জন্ম নিয়েছেন, তা থেকে শুরু করে আমার জগন্নাথ মিশ্র যে স্থানে জন্ম নিয়েছেন, সচিমা যে স্থানে জন্ম নিয়েছেন, আমরা হলাম সেই জায়গার মানুষ। এই জন্য জন্ম সার্থক করি করো করো উপকার। বহু জায়গায় স্বীকৃতির ফলে হয়তো আজকে আমাদের জন্ম হয়েছে বৃন্দাবনে, এই নব বৃন্দাবনে। হরিব তাই বর্তমানে এবার সাধুগুরু বৈষ্ণবগণ আমরা লীলা আস্বাদন করবো। এবার সুবন্ধুরণের গৌরচন্দ্রকে আস্বাদন করে তারপরে যাবো মধুর বৃন্দাবনে। হরিব আমাদের সময় 5 মিনিট পর্যন্ত। ভাই মায়েরা সবাই তরুতরি করবেন সাধুগুরু বৈষ্ণবগণ। আমরা এখন লীলা আস্বাদন করবো সুবন্ধুরণের গৌরচন্দ্রিকা। সবাই বলুন পিতা Yeah.
সংকীর্তনের মাঝে রাখবে আমার সংকীর্তন মাঝে সতী ফুলের মালা সাজে এটা বলছি বলতে না জানালে হরে কৃষ্ণ বর্তমানে সাগর ঘোষণা করবেন নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে 200টি ফুলের মালা গৌর বলে সাজে এতটা কুসুমের মালা গৌরে গরমে আর সির আগার ভাব গৌরার পড়ে গেল মনে হইল মায়েরা আমাদের কথাগুলো একটু লক্ষ্য করি যদি আমাদের কথাগুলো একটু লক্ষ্য না করো তাহলে লীলার অস্কৃত আস্বাদন করা যায় না এটা লীলা এই লীলা করেছিল আমার ভগবান অন্তরঙ্গ যারা যারা প্রভুর অন্তরঙ্গের সকা অন্তরঙ্গের ভক্ত তাদেরকে নিয়ে প্রভু করেছিলেন প্রেম আস্বাদন আর যারা বাহিরঙ্গা ভক্ত তাদেরকে নিয়ে প্রভু করেছিলেন নর্তনার কীর্তন যারা লীলা বুঝে লাগো লীলা মানে প্রেম লীলা মানে যেখানে আমার মহাপ্রভুর প্রেম আস্বাদন করেছিলেন বৃন্দাবনের প্রেম আজকে এই মধ্যাহ্ন বেলায় আমার মহাপ্রভু শিবার সঙ্গে কীর্তন করতে এসে যখন নৃত্য করছেন মহাপ্রভু কীর্তন করছেন তখন একজন ভক্ত আমার গৌর হয়ে গেলে 200টি ফুলের মালা পরিধান করলেন 200টি ফুল মানে কি তোমা 200 সুতো মানে কি সুতো মানে কি আমরা যে মালা কাটার সুতা ওই সুতা নাই এটা হলো সুতা আর এটা হলো সুতো সুতো মানে কি সুতো মানে সন্তান হ্যাঁ এবার 200 100 হলো নন্দসূত আর আরেক সুতো হলো জ্ঞানসূত নন্দসূতকে নন্দসূত আমার ভগবান অনাদিরাতে গোবিন্দ তিনি বৃন্দাবনের কৃষ্ণ তিনি হলেন নন্দসূত আর জ্ঞানসূত হলেন আমার বিশ্বনাথ রাজনন্দিনী রাধারানী তাই এই নন্দসূত আর জ্ঞানসূত মানে 200 100 হয়ে আজ আমার কলিতে অবতীর্ণ হলেন আমার গৌর হরি গৌর হরি তাই হচ্ছে নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে আর 200টি ফুলের মালা গৌর বলে সাজে এতটা কুসুমের মালা গৌর বরণে আর শিলাগার ভাব গৌরার পড়ে গেল মনে আজকে ওই শিবার সঙ্গে কীর্তন করতে এসে আমার মহাপ্রভুর মনে পড়ে গেল বৃন্দাবনের কথা আমার মহাপ্রভুর মনে পড়ে গেল ব্রজের কথা কেন মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি তো একদম ব্রজের কালাই ছিলাম আমি যখন বৃন্দাবনের কালাই ছিলাম সেদিন আমি সোল মিলন করেছিলাম যেদিন আমি বৃন্দাবনের কালাই ছিলাম সেদিন রাধা কুঞ্জের রাধারানীর সঙ্গে আমার সুবর্ণে মিলন হয়েছিল আজ শিবার সঙ্গে এসে আমার মহাপ্রভু কীর্তন করিতে সেই বৃন্দাবনের কথা মনে করে দিয়েছে হরিও তাই আমার গৌর হরিবার মনে মনে ভাই ছেলে কাছে বলি আমি এটা একদিন বলছে
কলিতে আমার মহাপ্রভু সবার সঙ্গে এসে মনে মনে ভাবলেন আমি তো ব্রজের কানাই ছিলাম, আমি যেদিন বৃন্দাবনের কানাই ছিলাম সেদিন তো আমি শুভ মিলন করেছিলাম। আজ মধ্যাহ্ন বেলায় সবার সঙ্গে কীর্তন করতে এসে আমার প্রভুর মনে সে বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আসতে ভাইরা, বৃন্দাবন বৃন্দাবন কথাটা কি বুঝিল? যেখানে আমার ভগবান লীলা করেছে, ভগবান যে স্থানে লীলা করছেন এই স্থানটি নাম হলো বৃন্দাবন। এখন আমার কথা হলো যেখানে ভগবান লীলা করলেন তারপরে 5000 বছর পূর্বে 5000 বছর পূর্বে ভগবান যেখানে লীলা করেছেন মানে গোলক থেকে ভুলকে ওই স্থানটির নাম বৃন্দাবন। ওই বৃন্দাবনকে চিনালেন কে? যেখানে ভগবান লীলা করলেন ওই বৃন্দাবনকে চিনেছেন আমার মহাপ্রভু। যদি মহাপ্রভু না আসতেন তাহলে বৃন্দাবন আমরা জানতাম না কোথায় বৃন্দাবন। যদি আমার মহাপ্রভু না আসতেন ওই যে আজকে আমরা এখানে বসে যে সুবল মিলন বলুন আর গোষ্ঠী লীলা বলুন যে কোনো লীলা বলুন আশ্রম করার সুযোগ পেলাম, তার কারণে একমাত্র আমার মহাপ্রভুর পরিবার ফলে। কারণ কেমন করে দেখুন শ্রী শর্ত ভক্ত রঘুনাথ শ্রীজি গোপাল ভক্ত দাস রঘুনাথ এই যে গোসাই যুগে বেজেন্দ্র দাস আধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আজকে মহাপ্রভু সেই বৃন্দাবনের লীলা এই ধরাধামে আনলেন সর্বস্বের মাধ্যমে শ্রী সনাতন ভক্ত রঘুনাথ আর শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ এই যে গোসাই যুগে বেজেন্দ্র দাস আর রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। যদি আমার মহাপ্রভু না আসতেন ওই লীলা বৃন্দাবনে থাকতো। বৃন্দাবন লীলা আজকে আপনারা এই গ্রামে বসিয়া এই শ্রীঅঙ্গনে বসিয়া বৃন্দাপুর আস্বাদন করছি আমরা একমাত্র আমার মহাপ্রভুর করুণার ফলে, একমাত্র আমার মহাপ্রভুর পিতার বলে আজকে বৃন্দাবন লীলা আমরা জগতে ধরে দেখা পেয়েছি। আর ওই বৃন্দাবনকে চিনলেন কে? ওই বৃন্দাবনকে চিনেছেন আমার মহাপ্রভু। আজকে বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমারা কতগুলো স্থান থাকতে ভগবান তারপরে কেন বৃন্দাবনে লীলা করলেন? বৃন্দাবন কথাটা কি তা বলছে? বৃন্দাবন বৃন্দাবন কথা ফায়দা বন্ধ। এখানে বৃন্দাবনে গেছেন কোনো মহাভাগ্যমান কোনো ভক্ত বৃন্দাবনে গেছেন, এতে মহাত্মা দুজন হাত তুলছেন বৃন্দাবনে গিয়েছেন, আপনারা বৃন্দাবন দর্শন করেছেন। বৃন্দাবন বলতে কি বুঝি? বৃন্দাবন বলতে শুধু একটা বন নয়, বৃন্দাবন হলো একটা উপজেলার নাম যার জেলা হলো মথুরা। বৃন্দাবনে 12টা বন, একটা বন নয়, বৃন্দাবন হলো 12টা বন 7টা বটবৃক্ষ। বৃন্দাবনে 12টা বন 7টা বটবৃক্ষ ভগবান লীলা করলেন, এক এক বনে এক এক লীলা করেছে। আর সেখানে 7টা বটবৃক্ষ পর্বত খোদা বৃন্দাবনের পর্বত। একটা পর্বতের নাম আমরা সবাই জানি, যেই পর্বত ভগবান কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 দিন ধরে রেখেছিল। এই পর্বতের নামটা সবাই জানি বাবা। এই পর্বতের নাম কি একটা বলছে দেখি, এটা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভগবান 7 দিন ধরে রেখেছেন। এই পর্বতের নাম কি জানো? গিরি গোবর্ধন পর্বত, যেটা ভগবান রেখেছেন। আচ্ছা, এখন আমার কথা হলো ভগবান কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোন জায়গা পাইল না খুঁজিয়া এমন একটা জায়গা বলতে বনের মধ্যে লীলা করলো বৃন্দাবনে। হ্যাঁ, ওই বৃন্দাবন ছিল সত্যযুগ থেকে পবিত্র। এই যে ভগবান যে বৃন্দাবনে লীলা করলেন ওই বৃন্দাবন ছিল সত্যযুগ থেকে পবিত্র। যেখানে ছিল 3টা পর্বত, বৃন্দাবনের 3টা পর্বত, একটা হলো গিরি গোবর্ধন পর্বত, একটা হলো নন্দনী পর্বত আর আরেকটি হলো সরণী পর্বত। এই 3টা পর্বত বৃন্দাবনে সত্যযুগে বসে গিরি গোবর্ধন পর্বতে বসে ধ্যান করেছিলেন ব্রহ্মা। সত্যযুগে নন্দিনী পর্বতে বসে ধ্যান করেছিলেন বিষ্ণু আর সরণী পর্বতে বসে ধ্যান করেছিলেন জগতের মহাদেব। সত্যযুগে এই জন্য বৃন্দাবন ছিল সত্যযুগ থেকে পবিত্র। ভগবান মনে মনে ভাবলেন যদি আমার ঘোরের থেকে ভূমিতে যেতে হয় লীলা করার জন্য, তাহলে আমি ওই স্থানকে বেছে নিব যেখানে আমার ব্রহ্মা বিষ্ণু শিব সত্যযুগে তপস্যা করেছিল। এই জন্য ভগবান কি করলেন? ওই বৃন্দাবনকে বেছে নিলেন এবার লীলা করিবার জন্য। আর ওই বৃন্দাবনকে চিনালেন ওই ধরনের মহাপ্রভু। তাই এই জন্য যদি গৌরী না হইতে কেবলে হইতে কেবলে করিতাম যে আধার মহিমা কেবলে শশীমা জগতে জানাত কে। এই জগতে কেউ জানাতে না যদি আমার প্রভু না আসতেন। এই জন্য আমরা যে কোনো কীর্তন করি, যার গুণগান গাই না কেন, আমার মহাপ্রভুর গুণগান কীর্তন না করলে আমাদের মানব জীবন সার্থক হয় না। তাই ভক্ত মনোলিগণ পাইয়া মনুষ্য জন্ম নাম দিলাম গৌর বলে হ্যাঁ জন্ম তার ভক্ত হইলে পাইয়া অমৃত জন্য প্রিয় বিশ্ব ভক্ত তার জন্ম আসে করুণাহী মানল হইল। আসলে তোমার যে বৃন্দাবন, বৃন্দাবনে আমরা খাইলাম কয়টা বড় কয়টা বৃন্দাবনে খাইছি, কথা কোনো বুঝছে দিল বড় কয়টা অন্য জায়গা করে রাখতে আগে। তাহলে ওইদিকে শুনছে ওইদিকে বাইরে বছরের আসার কোনো লাভ নাই। এখানে কি তা অন্যের কোনো সংসারে জ্বালা আছে কি? সংসারে জ্বালা নিয়ে একেবারে ছিল। যদি সংসারে কোনো জ্বালা নিয়ে আও একটু সময় লাগিয়ে জ্বালাটুকু দূর করো,
মন থেকে সরাইলাম। আমাদের সংসারের জ্বালাটুকু যদি আমরা শিবা সঙ্গে এসে ভাবি, তাহলে ভগবান আমাদের জ্বালা আরো বাড়িয়ে দিবে। এই সংসারে জ্বালা কি করবে? আমাকে আরো ভাগিয়ে দিবে। এই জন্য আমি 5টা পর্যন্ত কীর্তন করবো। যদি কারো মনে কোনো দুঃখ থাকে, কারো মনে কোনো কষ্ট থাকে, সংসারে জ্বালা থাকে, একটু সময় লাগে এগুলো ভুলে যাও। তাহলে কিন্তু আমাদের কীর্তন সাধন করতে আনন্দ পাওয়া যাবে। আসতে এখন একটু আগে হইলাম আমি বৃন্দাবনে 12টা বোন। কয়টা বোন? 12টা বোন। 12টা বোন। বটবৃক্ষ কয়টা? 7টা। পর্বত কয়টা? 3টা। এইরকম এগুলো আমাদের জানা উচিত। এখন কুণ্ড কয়টা বৃন্দাবনে? কুণ্ড কুণ্ড কয়টা আগুন বৃন্দাবনে? কুণ্ড কয়টা? 2টা কুণ্ড। একটা নাম হলো শ্যামকুণ্ড আর আরেকটা হলো রাধা কুণ্ড। দেখুন এগুলো ছিলেন আমার মহাপ্রভু। কেমন করে? একদিন মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শন করতে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে দেখলেন একজন চাষি ভাই রাধা কুণ্ডের উপরে হাল চাষ করছে। লক্ষ্য করুন মা, যার নুন খাই তার গুণ গাইতে হবে ভাই। যার নুন খাই যদি তার গুণ না গাই, তাহলে আমার মতো অকৃতজ্ঞ জগতে আর কেউ নাই। এই মহাপ্রভুর কারণে কিন্তু আমরা সবকিছু পেয়েছি। এই জন্য মহাপ্রভু যদি গুণগান আমরা না করি, তাহলে আমার মতো অকৃতজ্ঞ জগতে আর কেউ নাই। একদিন একজন চাষি ভাই বৃন্দাবনে রাধা কুণ্ডের উপরে হাল চাষ করছে। আমার মহাপ্রভু গেলে বৃন্দাবন দর্শন করতে। মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে বৃন্দাবনে গিয়ে দেখেন রাধা কুণ্ডের উপরে একজন চাষি ভাই হাল চাষ করছে। আমার মহাপ্রভু দূরে দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভু নয়ন বসে বসে খাচ্ছে। ওই চাষি ভাই বুঝতে পারলো না আমার কলির অপরবতার গৌর হয়ে এসেছে। সে চিনতে পারলো না। প্রভু নয়নে খাচ্ছেন। চাষি ভাই বলছে, ভাই আপনার নয়নে জল কেন? আপনি খাচ্ছেন কেন? তখন আমার মহাপ্রভু বলছে, ভাই আপনি যে স্থানে লাঙ্গলের ফেলা মারছো, ওই লাঙ্গলের ফেলা জমিতে নয়, এই জন্য আমার বুকের মধ্যে মারছো না। ওই লাঙ্গলের ফেলা জমিতে নয়, এই জন্য আমার বুকের মধ্যে মারছো। চাষি বলছে, কেন? আমি তোমার বুকের মধ্যে কেন মারছি? বলছে, ভাই তুমি যে স্থানে লাঙ্গলের ফেলা মারছো, এটা ছিল আমার রাধারানীর কুণ্ড, যেখানে প্রতিদিন রাধারানী স্নান করতেন আর দূর থেকে অনাদিকারী গোবিন্দ দর্শন করে মনোবল আনন্দ পেতে। যেখানে তুমি লাঙ্গলের ফেলা মারছো, সেখানে ছিল রাধারানীর কুণ্ড, যেখানে প্রতিদিন রাধারানী স্নান করতেন আর দূর থেকে অনাদিকারী গোবিন্দ দর্শন করে মনোবল আনন্দ পেতেন। আর তুমি ওই স্থানে লাঙ্গলের ফেলা মারছো, যেন আমার বুকের মধ্যে মারছো। সেই আমার মহাপ্রভুর কথায় ওই চাষি ভাই হাল চাষ বন্ধ করে দিয়েছে। আর সেই মহাপ্রভু এই সমস্যার মাধ্যমে সম্পূর্ণ রাধাকুণ্ডকে উদ্ধার করে বৃন্দাবন। এটা কিন্তু আমার মহাপ্রভুর করুণার ফলে। এই জন্য ভাই যার মন চাই তার গুণ গাইতে হবে। এই জন্য যে কোনো আমরা পরিবেশন করি না কেন, আমরা গৌরীলা আমাদের আস্বাদন করতে হয়। আমরা যেটা লীলা গাই না কেন, আমাদের গৌরীলা না হলে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না। আজকে দেখুন মহাপ্রভু যখন শিবার সঙ্গে কীর্তন করছেন, হ্যাঁ কি করবেন? রাধার মহিমা গুণায় করে হাকিকা না, রাধার মহিমা গুণায় করে হাকিকা না, রাধার মহিমা গুণায় করে হাকিকা না, রাধার মহিমা গুণায় করে হাকিকা না। তাহা বধূ গৌরী দাসে চলে ভুলো না, রাধা রাধা বলে কাঁদছে। বলবো কি বলে গো? রাধা রাধা বলে। রাধারানী হয়ে আসি, রাধারানী কিন্তু আমার দিয়ে আসেনি। হ্যাঁ, রাধারানী ছিল বৃন্দাবনে। যখন আমার মহাপ্রভু রাধা রাধা বলে কাঁদছেন, গৌরীদাস, এই গৌরীদাস হলো বৃন্দাবনের সুবল। আজকে তো ভগবান গোসাইনে গেছে, আসতে বাবা কথা বলুন, ভগবানের গোসাইনে গেছে। এখানে বক্তব্য হ্যাঁ তালুকদার করে যে আমার ভোটাদের গোষ্ঠী কাটালেন। ভগবানকে গোসাইনে গেলেন, জনগোষ্ঠ হইলা, গরুদাসের হইলা, তো গরুদাসের হইলা হইলা আসিল
নবলক্ষ মানে 9 লক্ষ। আচ্ছা রাখাল হয়ে যায় ভগবানের কাছে বিচারিত গেলেন রাখাল হয়ে যায় রাখাল রাখাল হলো 26 জন রাখাল করেছেন 26 জন আর গরু গাছে হলো 9 লাখ। এই 9 লাখ গরুগুলো নিয়ে আর 26 জন রাখাল নিয়ে আপনারা ভগবান বিচারণে গেছেন আস্তে তবে ভগবানটা কেন বলছিল এই 26 জন রাখালের মধ্যে সবচেয়ে চালাক কে? 26 জন রাখালের মধ্যে চালাক কে গো? সবচেয়ে চালাক এই চালাককে সুবল। এই চালাক হইলে একমাত্র সুবল বৃন্দাবনে হয়েছে সুবল। আর ওই সুবল কলিতে হলেন গৌরীদাস। যখন আমার মহাপ্রভু রাধা রাধা বলে খাচ্ছেন গৌরীদাসে বলে তবু তুমি কেন উচ্চা কর আর তবু আমাকে আছে রাধা তুমি করা দর্শন তুমি রাধা বলে কাটছে করো রাধা বলে রাখছে করো তোমার মধ্যে রাধা রানী আছে তুমি তোমার মধ্যে রাধাকে দর্শন করো তোমার মধ্যে রাধাকে পেয়ে যাবে। তাই ভাইয়া আমার মহাপ্রভু মাঝে আছে মহাপ্রভুর মাঝে আছে রাধা রানী কোথায়? মহাপ্রভুর ভিতরে খেয়ে মহাপ্রভুর ভিতরে খেয়ে ভিতরে হলো কৃষ্ণ আর বাইরে খেয়ে বাইরে হলো রাধা রানী। বাইরে হইলে রাধা আর ভিতরে হইল কৃষ্ণ। একজন শাস্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য আর রাধা কৃষ্ণ গুরুবাহরান্য রাধা কৃষ্ণের মিলিত তৈল একত্র হয়ে বৃন্দাবনের বজর রাখা কালসতা ওরা নদিয়ায় এসেছে গৌর হয়ে আছে বৃন্দাবনের বজর রাখা কালসতা নদিয়া গৌর হয়ে এসেছেন। তাই বর্তমানে এবার সাধুগুরু বৈষ্ণব আমার মায়েরা দেখে আজকে রাধার মহিমা গ্রহণ করা হয় কীর্তন গৌরদাসে বলে কেবল তুমি করা হয়েছে আপন আর তবে আছে রাধা তুমি করা দর্শন তবু তোমার মধ্যে তো রাধা আছে তুমি তোমার মধ্যে রাধাকে দর্শন করো আর গৌরীদাস আমার মহাপ্রভু সেই নয়ঞ্জনের মহাপ্রভু দর্শন করছে হইল। এখন ভগবান হয় না ভগবান হয় কেন আজকে ভক্তের চরণগুলো আনতে পারতেন ভগবান হয় কেন ভক্তের দিলা গড়াগড়ি গেলেন কারণ ভক্ত পেটে দুনিয়ার ভক্ত পেটে জল ভক্ত ভক্তা এই তিন মহাসাগরের দল বৈষ্ণবের চরণগুলি তাহের স্নানে করি ধন্যবাদ বৈষ্ণবের নাম বিচার করিয়া বলে ভক্তি রস আস্বাদনে অনেক কিছু ভাগ পেতে পুরাণ বৃন্দাবনের জোরে তারা তাহের পর মনোজরা করে দিচ্ছিল ভক্তব দাস মায়া এই জগতের সর্বশ্রেষ্ঠ ভজন ভজন কি সর্বশ্রেষ্ঠ ভজন কি প্রথমে বলে গেছে কি বৈষ্ণবের চরণগুলি দেখুন ভক্তপদে গুলি তারপরে ভক্তপদের জল ভক্ত ভক্তা তার ভক্তের উচ্ছিষ্ট এই তিনটা হলো মহাসাগরের জল যেখানে আমার ভগবান হয়ে ভক্তের চরণ গুলা অঙ্গ রাখলেন আসতে যেখানে ভগবান হয়ে ভক্তের চরণ ভক্তের জল মস্তকে ধারণ করে পান করলেন সেই ভক্তকে বাবা যার ভগবান ভগবান যার চরণ রয়েছে সেই ভক্তকে আমার ওই ভক্তের চরণ বলতে যখন ভগবান হয়ে মস্তকে ধারণ করছে আমার নিজের কাম করছে কেন কৃষ্ণের যতটা লীলা সর্বশ্রেষ্ঠ হল নরলীলা ভগবান যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হয়েছে নরলীলা মানে জীবন কল্যাণের জন্য লীলা জীবন মঙ্গলের জন্য লীলা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা আজকে সেই ভক্তের নাম কিনা যার চরণ বলতে জল ভগবান মস্তকে ধারণ করছে কাম করছে সেই ভক্ত নাম জানে কিন্তু এই ভক্ত হল সুদামা এই ভক্ত সুদামা দেখো ভগবান যখন দ্বারকা রাজা সুদামা ছিল হত দরিদ্র সুদামার স্ত্রী বসুন্ধরা স্বামীকে বলছে স্বামীকে তুমি তোমার বন্ধুর কাছে যাও তোমার বন্ধু হলে দ্বারকা রাজা আর আমরা হচ্ছি জগতের ভিখারী তোমার বন্ধুর কাছে কিছু চাইলে আর তোমার বন্ধু কিছু দিয়ে দিলে জগতের আমরা সুখী হয়ে যাবো সুদামা বলছে ভগবানের কাছে ছাড়া কিছু পাওয়া যায় না ভগবানের কাছে কিছু পাওয়া যায়নি যদি ভগবানের কাছে ছাড়া কিছু পাওয়া যাইতো তাহলে অহর্নিশি যারা ভগবানকে ডাকছিল ভগবানকে পেয়ে যেত ভগবানকে সে কিছু পাওয়া যায় না করতে পারিব ভগবান বলছে বাবা এই জগতে আমি কোনো দ্রব্যের কাঙ্গাল নয় এই জগতে আমি ধনের কাঙ্গাল নয় এই জগতে আমি মায়ের কাঙ্গাল নয় এই জগতে আমি কিসের কাঙ্গাল এই জগতে আমি মাত্র ভক্তের ভক্তির কাঙ্গাল হইব যদি কোনো ভক্ত হয় ভক্তি করে রাখতে পারে যদি কোনো ভক্ত হয়
তারকায় গিয়েছিল, সাথে কি নিয়েছিল? একটা সিরা, টুকটা বাজার সিরা নিয়েছিল বাবাকে। বন্ধুর পর বন্ধুর বাড়িতে যায়, তোমার কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়, জানেন না? হ্যালো, যদি আমরা কোনো খালি হাতে যদি আমরা আত্মীয় বাড়ি যাই, খালি হাতে গেলে কোনো আদর, কোনো আদর, খালি হাতে গেলে আপনি লাল চা খাইবেন, দুধ চা খাইবেন, ওরা কিনা ওটা পছন্দ আছে কিনা? এবার ওটা পছন্দ লাগছে লাল চা দুধ চা আগে হইবা। হ্যাঁ বাবা, এবার যদি অনেকে যদি লাল চা খায়, দুধ চা তোমাদের দেয় না, খাইবে। যদি খালি হাতে যাও, তাহলে বাবা তুমি তো আইসো বহুত দিন করে খাবার, লাল চা খাইবে না, দুধ চা খাইবে না, খাইলে আরো ভালো। হ্যাঁ, না খাইলে আরো ভালো, এগুলো তো বলতো না মনে মনে, কিন্তু মনে মনে কম, না খাইলে আরো ভালো। খালি হাতে আইসে। আচ্ছা, এবার যদি 5,000 10,000 টাকা খরচ করে গাড়ি করে লইয়া যাও, লাল চা দুধ চা বলে এখানে সামনে আইব নি? হ্যাঁ বাবা রে বাবা, ফল ফুল কত কিছু থাকবো সামনে, আর একদিন 2 দিন না না তোমার দেখি না, তোমার কতদিন আইসো, আর কদিন কত আদর জগতে। হ্যাঁ, এবার সুধামা বলছে আমি যখন বন্ধুর কাছে যাবো, আমি এবার কি নিয়ে যাবো? বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, তখন কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়, আমি কি নিয়ে যাবো? আমি তো হচ্ছি জগতে হত দরিদ্র। সুধামা স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি তার ব্যবস্থা করছি, আমি তার ব্যবস্থা করছি। সুদামার স্ত্রী বসুন্ধরা এবার ভয়ের পর ভিক্ষা করে 4 মুঠো চিরা এনে কুত্তা বেঁধে দেওয়া বলছে, তুমি যাও তোমার স্বামী এবার তোমার বন্ধু তুমি নিয়ে চলে যাও। এখন সুদামার চিরা নিয়ে আসছে গো। আমরা ভগবানকে দেই কিতা, ভগবানের দিয়ে একটা কীর সন্দেশ সর্বাধি দামি দামি জিনিস, আর সুদামানের শুকনা চিরা। সুদামার এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছে, ভগবানে ভাবছে, সবাই ভাই কানের বদলে দেয় কীর সন্দেশ নবনী, আর আরো কিছু শুকনো ছিঁড়ে ওই শুক্র ছিল কারা একটু গ্রহণ করবে, এই কথা চিন্তা করিতে করিতে সুদামার নয়নের জলে ওই স্ত্রীগুলো ভিজে গিয়েছে। এগুলো সুদামার নয়নের জলে যখন স্ত্রীগুলো ভিজে গেল, সুদামা যখন দ্বারকায় উপনীত হয়েছে, ভগবান বুঝতে পারলেন সুদামা এসেছে। এবার দাঁড়িয়ে গেছে, দাঁড়াও, তুমি কোথায় যাবে? এই ফ্রুতা কোথায় যাবে? সুদামা বলছে আমি তোমার রাজার কাছে যাবো। রাজার কাছে কেন? আমি তোমার রাজার বন্ধু। রাজার বন্ধু? আরে বাবা, রাজার বন্ধু ভিখারি হয় না, হয়নি? রাজার বন্ধু ভিখারি হয়নি, রাজার বন্ধু তো রাজাই হয়। আর তুমি এখন ভিখারি হিসেবে বই থেকে তুমি যাবে রাজার বন্ধু, এটা হইতো নাই। আমার বলে দিতে পারতেন, দাঁড়াও তুমি সামনে দেখে আবার ফিরে দাও। রাজার বন্ধু রাজা হয়, তুমি যে ভিখারি রাজার বন্ধু। আমার ভগবান বুঝতে পারলে আমার বাল্যকুলের বন্ধু সুদামা এসেছে। ভগবান সবার অন্তরের খবর জানে, সবার মনের খবর জানে। ভগবান সিংহাসনে ছুটে আসলেন, সিংহাসনে ছুটে এসে এবার সুদামাকে আলিঙ্গন করছে। আলিঙ্গন করিয়ে সুদামাকে এবার নিজের সিংহাসনে বসালেন। ভগবান যে সিংহাসনে বসেন, ওই সিংহাসনে ভগবান স্বয়ং সুদামাকে বসালেন হাতে ধরে। হাতে ধরে বসিয়ে সুদামার চরণ দৌড় করলাম। আমার ভগবান হয়ে সুদামার চরণ দৌড় মস্তকে ধারণ করলে, আমার ভগবান হয়ে তার পান করলে। এই জন্য শাস্ত্রে একটি কথা বলেছে, ভক্ত করো ধুনি আর ভক্ত করো জল, ভক্ত ভক্ত এই তিন মহাসাগরের বোন। বৈষ্ণবের চরণগুলি তাহে মোর স্নানতলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনের ভক্তি রস আস্বাদনে আর কোনো কিছু ভাগবত প্রধান হয়ে যার সিদ্ধান্ত এই জগতের দিয়ে গেছে আমার ভাগ্য। এই জন্য আমার সেবা সঙ্গনে আসলে কীর্তন যাই হোক, যাই করি না কেন, আমরা যেন সবাই ভক্তের চরণগুলো একটু অঙ্গে মাখি। এই ভক্তের চরণগুলো অঙ্গে মাখিলেই আমাদের সেবা সঙ্গনে আশা করে সার্থক হয়ে যায়। যাই হোক, দেখুন আমরা ওই দিকে যাচ্ছি না। আমার মহাপ্রভু কি করলেন? এবার আধার মহিমা গুলো পড়া কীর্তন, আর তাহা দেখে গরুদাসের জয়তে নয়ন। গরুদাস গাচ্ছে আমার মহাপ্রভুর মরণ ধরে। কেন আজ আমার গরুদাস মনে মনে চিন্তা করছি, গরুদের নানাই নদীয়ার গরু হয়ে নদীয়া এসেছি। আজ গরুদাস আমার এসে এসে যাচ্ছি, আর মহাপ্রভুর মরণ ধরে এবার গরুদাস বলছে, আজ তোমার মনে কিভাবে মনে হলো? তুমি দাদা বলে কাঁদছ কেন? হে প্রভু, তোমার মাঝে আছে দাদা, তুমি পরামর্শ প্রভু।
আমার গৌরী দাস বলে প্রভু গো, আমি প্রভু তুমি কেন ইচ্ছা আমার মহাপ্রভু রাধা সমান বাবা বাইরে হইল রাধা আর ভিতরে হইল কৃষ্ণ। কেন বাইরে রাধা রানী কেন আর ভিতরে কৃষ্ণ কেন? দুই অঙ্গ এক অঙ্গ হলেন কেন? আমার মহাপ্রভু দুই অঙ্গ এক অঙ্গ হইলেন একটা কারণে, ভগবান যখন মনে মনে ভাবলেন আমি কলিতে গৌর হয়ে আমি নদিয়ায় চলে যাবো, কলিতে গৌর হয়ে আমি নদিয়ায় যাবো, আর নদিয়ায় গিয়ে নদিয়ার দোলায় আমি গড়াগড়ি যাবো। তখন রাধারানী বলছে প্রাণনাথ শোনার প্রাণনাথ, তুমি যে নদিয়ার দোলায় গড়াগড়ি যাবে, নদিয়ায় যে গৌর হয়ে যাবে, তোমার কোমল হতে সুকোমল দেহ, যেই দেহের মধ্যে মা যশোদা চন্দন মাত্র ভয় পায়, তোমার কোমল হতে একটা সুকোমল দেহ, যেই দেহের মধ্যে রাধারানী চন্দন মাত্র ভয় পায়, আর তোমার এই সোনার কোমল কানা দেহ কানা নদিয়া দোলায় গড়াগড়ি যাবে। গড়াগড়ি যেতে গিয়ে যদি তোমার দেহে কোনো আঘাত লাগে, যদি তোমার দেহে কোনো দুঃখ লাগে, কষ্ট লাগে, তাহলে আমি রাধারানীটা সহ্য করতে পারবো না, পাবো না। ভগবান বলছে তাহলে আমি কি নদিয়ায় যাবো না? তুমি নদিয়ায় যাও, আমি তোমার ভালো দেবো, তুমি নদিয়ায় যাও,
কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যাও। রাধারানী বলেন কি, তুমি তো নদিয়ায় যাবে, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে তুমি নদিয়ায় যাও। ভগবান বলেছি রাধে, আমি তোমার কেমন করে সঙ্গে নিব? আমি নদিয়ায় যাবো আর তোমার আমি কেমন করে সঙ্গে নিব? তখন রাধারানী বলেছে, পারনাথ, আমি তোমার শিখতে দেব। তুমি আমায় কেমন করে সঙ্গে নিলে আমি তোমাকে শিখতে দেব। তখন রাধারানী শিখতে দিলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে কেমন করে নদিয়ায় আসবেন। তখন রাধারানী বলছে, পারনাথ, আমি বাহিরে থাকিব, তোমার ভিতরে রাখিব, নদিয়ায় যাইবে তুমি। তোমার ভিতরে রাখবো। এই জন্য আমার মহাপ্রভুর বাইরে হলো রাধাঙ্গ আর ভিতরে হচ্ছে কৃষ্ণ। তাই তো শাস্ত্র বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য আর রাধাকৃষ্ণ মিলিত অন্য। এই তো রাধাকৃষ্ণের মিলিত কেন? রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ একত্র হয়ে ব্রজরদাতা কালসতা নদিয়ায় এসেছেন গৌর হয়ে হরিব। আর গৌর হয়ে এসে বা কি করলেন? তোরায় গোড়াগড়ি গেলেন হরিব। তাই ভক্তমন্ডল সাধুগুরু বৈষ্ণব দেবেন, রাধা রাধা বলি গৌরা হলেন উচ্চাট জগন্নাথের ঝলক ধরিল। আমার মহাপ্রভু যেখানে মনে করে সেবা সঙ্গ নেই, এখন নৃত্য করছেন, কীর্তন করছেন, নৃত্য কীর্তন করিতে করিতে যখন মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়লো, আমার মহাপ্রভু সেবা সঙ্গ ত্যাগ করে এবার বজে বজে চলছেন হরিল। আজিরে গৌরাঙ্গের মনে ইমানে হইল, আজিরে গৌরাঙ্গের মনে ইমানে হইল, একটানন্দের চারি গৌরা কাননে করছিল, Radha Radha Baby Bana
এতক্ষণ আস্বাদন করেছিলাম গৌর লীলা, গৌর চন্দ্রিকা, এখন যাবো মধুর বৃন্দাবন লীলা। এটা বলছিলাম নগর থেকে রেডিয়ায়, এখন যাবো মধুর বৃন্দাবনে সবাই মিলে আমাকে আস্বাদন করিবার জন্য। তাই রাধারানীর জয়গান করে আমাদের বৃন্দাবনে যেতে হয়, কারণ রাধারানীর জয় দিলে রাধানাথের দয়া হয়। কার দয়া হয়? রাধারানীর জয় দিলে আমার রাধানাথের দয়া হয়। তাই চলো আমরা সবাই মিলে রাধারানীর জয়গান করে জয় রাধেশ্রী রাধে বলে উল্টে জয় বলে করে আমরা বৃন্দাবনে করে যাই। এগুলো হয় বৃন্দাবনের একটা আত্মসায় ঘুরবো বৃন্দাবনে। এখন চলো আমরা নবদ্বীপে, আর এখন যাবো আমরা নগর বৃন্দাবনে। কারণ দেখুন আমরা বৃন্দাবনে যাবো কেমন করে, আমাদের দেহতলে তাপস্য মানে আর মন দ্বারা চলে যাবে নগর বৃন্দাবনে। এখন আমরা কি করবো? সবাই মিলে জয় রাধেশ্রী রাধে বলে উল্টে জয় করে সবাই বৃন্দাবনে করে চলে যাবো। চলুন সবাই মিলে হাত তালি দিয়ে আমরা বৃন্দাবনে করে যাই।
আগে বলছি রাধারানীর জয় বলে রাধানাথের দয়া হয়। যদি আমাদের রাধারানীর দয়া হয়ে যায়, যদি রাধারানীর কৃপা হয়ে যায়, তাহলে রাধানাথের কৃপা আমরা পেয়ে যাবো। তাই সবাই মিলে বলুন আর একটু উচ্চ